In this summer, you should definitely try this. আজকে আমি বানাচ্ছি লেমন চিকেন, যেটা গরমের জন্য একদমই পারফেক্ট, কারণ এতে বেশি মশলা পড়ে না। এই দেখো, লাগছে মাত্র এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, মানে সবজি বলতে আমরা এইগুলোকে ইউজ করব। ফার্স্টে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোর গাটা ছাড়িয়ে আমি ভালো করে ওইটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বড় বড় পেঁয়াজ নিয়েছি, যেহেতু লেমন চিকেন বানাবো, তো এখানে পেঁয়াজটা না একটু বড় বড় মানে পিস করতে হয়, যেরকম আমরা চিলি চিকেনে ইউজুয়ালি পিস করে থাকি, এটা কিন্তু সেরকমই পিস করতে হবে। যাদের কাছে বটি আছে তারা বটি ইউজ করো, যাদের কাছে ছুরি আছে তারা মানে ছুরি চাইলে ইউজ করতে পারো। তো আমি চপার দিয়ে কাটছিলাম। এখন তো চপার দিয়ে কাটতে না ভীষণই ভালো লাগে, কারণ ভীষণই স্মুথলি কাটা হয়ে যায়। আর এমনিতেও দেখবে বটিতে কাটতে গিয়ে অনেক সময় হাত ফাত কেটে যাওয়ার চান্স থাকে, চপারে সেরকম চান্স থাকে না, যদি তুমি চপারটা ঠিকঠাক মতন ইউজ করতে পারো। মানে অলমোস্ট থাকে না বললেই চলে। আমি তো বোধহয় আজ অবধি চপারে এখন অবধি হাত কাটিনি, জানি না ইন ফিউচার কী হবে। চলো সেমভাবে এই পেঁয়াজটাকেও আমরা কেটে নেবো। এবার দেখো রসুনগুলো এরকমভাবে কোঁচানোর আগে এইরকমভাবে একটু থেঁতো করে নিচ্ছি চপার দিয়ে। এতে কি হবে, রসুনগুলোকে আমি যখন একদম প্রপারলি মিহিভাবে একদম কোঁচাবো না, তখন খুব সুন্দরভাবে কোঁচানো হয়ে যাবে। এই দেখো, এবার রাফলি আমি চপ করছি একদম রসুনগুলোকে। আর আমি একদম আঙুল বাছিয়ে করছি, এইরকম না মিহি চপ করতে গেলে অনেক সময় হাতে লেগে যায়, তো সেই কারণে একদম হাত বাছিয়ে করছি। যারা দেখবে একদম শেফ হয় না, তারা কি সুন্দর একদম মিহি করে করছে, আমার তো তাদের মানে দেখতে কি স্যাটিসফাইং লাগে। ভাবি কখন আমি এরকমভাবে একদম সুন্দরভাবে কাটতে শিখে যাব। যাই হোক, দেখো এইরকমভাবে আমি ধীরে ধীরে রাফলি যেরকম একদম পুরো কিমা বানায় না, ঠিক সেই রকম রসুনগুলোর একবারে কিমা বানিয়ে ফেলেছি। এখানে ঝাল বলতে এই লঙ্কার ঝালটা তুমি কিন্তু মেনলি পাবে, কারণ এখানে চিলি চিকেনে যেরকম সরু সরু করে কাটা হয় ঠিক সেই রকম ঝালটা থাকবে। আর গোটা মানে এই গ্রেভির মধ্যে কিন্তু লঙ্কার ঝালটা তুমি সেভাবেও পাবে না। তাই যারা ঝাল কম খাও তারাও কিন্তু এই লেমন চিকেনটা বানাতে পারবে, আর তারা এখানে লঙ্কাটা একটু কম দিলেও চলবে। আমি যেহেতু ঝালটা পছন্দ করি, সেহেতু দেখো আমি একটু বেশি করেই লঙ্কা নিয়েছি। আমি এখানে ৩টি ইউজ করেছি। এবার যে একটু ঝালটা বেশি পছন্দ করো সে একটু বেশি লঙ্কা নেবে। তা বলে এখানে কিন্তু একদম সেই চিলি চিকেনের মতন হুহা করার মতন ঝাল কিন্তু দেবে না, কারণ নয়তো এই যে ফ্লেভারটা থাকবে না, অরিজিনাল লেমন চিকেনের ফ্লেভারটা অ্যাটলিস্ট তুমি পাবে না কিন্তু। এবার লঙ্কাগুলোকে আমি ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখো আমি অল্প করে একটু ভিনিগার নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে এবার রেখে দেবো এক সাইডে। ততক্ষণ চলো চিকেনটাকে কেটে নিই। এখানে আমরা বোনলেস চিকেন ইউজ করব। আমি তো মানে গোটা বোনলেস চিকেনটা এনে নিজের মতো করে কেটে নিই প্রত্যেকবারই। তো তোমরা চাইলে দোকান থেকে একবারে বলে দিতে পারো যে চিলি চিকেনের মতন হবে সেই রকম, কারণ এদেরকে লেমন চিকেন বললে তারা ভাবতে শুরু করে দেবে বাবা কী করবো কি না করবো। তার থেকে সব থেকে বেটার তুমি বলে দেবে চিলি চিকেনের যেরকম পিস হয় তুমি সেরকম পিস করে দাও, তো তারা একদম তোমাকে করে দেবে। এবার তুমি চাইলে নিজে বাড়িতে বঁটিতে বা কিছুতে মানে চপার যাই থাকবে তাতে তুমি টুকরো করে নিতে পারো। চলো এবার আমরা চিকেনের ম্যারিনেশনটা করে নিই। এই চিকেনের ম্যারিনেশনে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দই, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর হাফ লেবুকে আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে সমস্তটাকে ভালো করে আমরা একদম চামচে করে মিক্স করে নেব, কারণ এখনও একটা জিনিস দেওয়া বাকি আছে। তো আপাতত এই জিনিসটাকে ভালো করে মিক্স করে নিই। আমরা এরপরে লেমন জেস্ট দিচ্ছি। আমি এই জন্যে ম্যারিনেশনটা আগে থেকে কিন্তু মিক্স করে নিয়েছি, কারণ লেমন জেস্ট দেওয়ার পর মিক্স করলে লেমনের গন্ধটা কোথাও একটু হলেও চলে যাবে, আমি তাকে একদম যেতে দিতে চাই না। তাই দেখো লেমন জেস্টটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে নেবো। দেখো আমি এখানে স্পুনে করে ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি, যাতে সমস্ত চিকেনের গায়ে কিন্তু ম্যারিনেশনটা যেন ভালোভাবে একদম লেগে যায়। এবার দেখো সমস্তটা ভালোভাবে একদম ম্যারিনেশনটা লাগিয়ে দিয়েছি সব চিকেনের গায়েতে। এবার দিয়ে দেবো অল্প করে সাদা তেল, এতে ম্যারিনেশনটা খুব ভালো চিকেনের গায়ে স্টিক করবে। এবার 2 থেকে 3 ঘন্টার মতন আমি এই চিকেনগুলোকে রেস্ট দেবো। এবার চলো আমরা কুলচা বানাবো, তাও ইস্ট ছাড়া। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, এবার দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের মতন, আর 1/4 দিচ্ছি বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি টক দই 2 চামচের মতন। এবার এইসব দিয়ে আমি এবার ভালো করে হাতে করে কিন্তু সমস্তটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু দোলে দোলে সমস্ত জিনিসটাকে মিক্স করে নিতে হবে। এবার কুসুম গরম জলেতে আমরা এই মানে ডোটাকে মাখবো।
দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে মাখছি এরকমভাবে। আর ডোটাকে না একটু সফটলি মাখতে হবে। এখন একটু মানে হার্ড আছে, তো জল দিয়ে দিয়ে দেখো আমি এরকম নরম করে নিয়েছি। জিনিসটা না ভীষণই চ্যাটচ্যাটে ছিল। তো এই দেখো হাতে করে না এরকম রগড়ে রগড়ে মাখতে হবে। এতে কি হবে, ডোটা না খুব সুন্দর মানে একদম ফ্লাফি হবে। এই দেখো কেমন একটা চ্যাটচ্যাটে হয়ে রয়েছে। তাও দেখো এইরকমভাবে হাতে করে দেখো এইরকমভাবে মাখলে কি হবে, ডোটা না ভীষণ সফট হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু মাখাটা হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু তেল মাখিয়ে দেবো, সাদা তেল মাখিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ধরে রেখে দেবো। এবার ডোটা না কিছুটা ফুলেও যাবে কিছুক্ষণ রেখে দিলে। তেলটা দেখো ভালোভাবে সমস্ত এই দেখো এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার বেশি করে আমি তেল দিয়েছি, তেল দিয়ে এবার মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। একদম পুরো স্লিপ খেয়ে যাচ্ছে, এত সুন্দর। আর দেখো মাখাটা হবে ঠিক এইরকম, আঙুল দিলে না কিছুক্ষণ পরেই যেন উঠে আসে। চলো চিকেনগুলোকে রেস্ট দেওয়া তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কারণ আমরা চিকেনগুলোকে এবার ভাজবো। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো কর্নফ্লাওয়ারটা এমন স্টিক করে আছে না, কর্নফ্লাওয়ারটা বেরোচ্ছেই না। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখো ভালো করে কোট করে নেবে। এমনভাবেই কর্নফ্লাওয়ারটা দেবে যেন ম্যারিনেশনটা না একটু শুকনো হয়ে আসে আর কর্নফ্লাওয়ারটার কোটিংটা না খুব ভালোভাবে হয়ে যায়। একদম খুব মোটা কোটিংও দিও না, মানে মোটামুটি একটা কোটিং দেবে যাতে ম্যারিনেশনটা শুকনো শুকনো হয়ে যায়। এবার চলো সাদা তেল দিয়ে দিই। সাদা তেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে তেলটাকে গরম করে নেবো। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা চিকেনগুলোকে দিয়ে এখানে আমরা ভেজে নিচ্ছি। দেখো না ম্যারিনেশন করার পর চিকেনটা একটু নরম হয়ে গেছে, তাই শেপগুলো কীরকম কীরকম একটা হয়ে গেছে যেন। একটা ছোট একটা বড়, যাই হোক ছোটোগুলো আমার পেটে চলে যাবে। হ্যাঁ, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিচ্ছি আমরা। আর চিকেনগুলোকে না খুব একদম লাল করে ভাজবে না, যখন হালকা গোল্ডেন কালার এসে যাবে তখন আর এক পিঠ কিন্তু উল্টে দেবে। আর পারলে চিকেনটাকে পুরো একদম লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে। এতে কি হবে, চিকেনের গাটা খুব ক্রিস্পি হবে, গোল্ডেন কালার আসবে কিন্তু লাল হবে না। অবশ্যই এমনভাবে ভাজবে যেন চিকেনের ভেতর পর্যন্ত রান্না হয়, চিকেনের ভেতরে যেন কাঁচা না থাকে, ঠিক আছে? লেফট ওভার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই সময় কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, আর একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু রসুন কুচি দেবে না। এতে কি হবে, রসুনের ফ্লেভার মানে বেরোনো ছাড়ো, রসুন তো পুরো একদম জ্বলে লাল হয়ে যাবে। তো দেখো রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেছে, রসুনের মধ্যে গোল্ডেন কালার এসে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। সমস্ত পেঁয়াজগুলোকে আমি ধীরে ধীরে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি রসুনের সাথে, যাতে পেঁয়াজ একদম ভালো করে একদম তেল মেখে নেয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঢাকা বন্ধ করে পেঁয়াজগুলোকে ভাজা হতে দেবো। দেখো চাপা বন্ধ করে এরকমভাবে খুন্তি টেনে নিলে কি হবে, খুন্তির গায়ে কোনো কিছু লেগে থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একদম অল্পই দিয়েছি, খুব বেশি এখানে আদা রসুন বাটা কিন্তু দিইনি, কারণ অলরেডি কিন্তু চিকেনে দেওয়া আছে। এবার ভিনিগারে ভিজিয়ে রাখা লঙ্কাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, আর ভিনিগারটাকে আমি রেখে দেবো। ভিনিগারটা আমি ইউজ করব যখন আমরা গ্রেভি বানাবো তখন লাগবে। লঙ্কাগুলোকে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর আদা রসুনটাকেও এখানে আমরা কিন্তু কষিয়ে নেবো ভালোভাবে। এবার এগুলো দেখো ভালোভাবে ভাজা হোক আর কষানোও হোক। চলো ততক্ষণ আমরা স্লারিটা বানিয়ে নিই। আমরা যে চিকেন ম্যারিনেশন করেছিলাম তার যে লেফট ওভার যেটা ছিল সেটা আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার, যেটা আমরা লঙ্কা ভিজিয়েছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি মধু। তোমরা কিন্তু চিনি ইউজ করবে না, এখানে মধুই মেন। মধুতেই কিন্তু এই মিষ্টি স্বাদটা এখানে আসবে। মধুটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। লেমন জেস্ট বলতে কিন্তু লেবুর উপরের যে সবুজ খোলাটা সেটাকেই বোঝায়। তো সাবধানে গ্রেট করবে, এতে যেন ওই সাদা পার্টটা না চলে আসে। সাদা পার্টটা ভীষণই তেতো হয়, আর সাদা পার্ট চলে আসলে তোমার রান্না দফারফা হয়ে যাবে। এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ লেবু। লেবু কিন্তু স্বাদ বুঝে দেবে, এখানে খুব বেশি লেবু হলে কিন্তু গ্রেভি খুব বাজে খেতে হয়ে যাবে, তাই লেবুটা একটু বুঝে দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেখো আমি মানে যতটুকু আমার গ্রেভির প্রয়োজন আছে আমি সেই অনুযায়ী দিয়েছি, এখানে 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে সমস্তটাকে ভালো করে আমরা গুলে নেবো। স্লারি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এই পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে, তার মধ্যে এটা দিয়ে দেবো। এবার স্লারিটা দেওয়ার পর আমরা খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবো। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে বসে যাওয়ার চান্স থাকে। আর ফ্লেমটাকে আমরা এই সময় কিন্তু বাড়িয়ে দেবো। ফ্লেম বাড়িয়ে দিলে দেখবে কর্নফ্লাওয়ার ঠিক হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন মধু। মধু আমরা সব দিনই কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম, তো মিষ্টিটা বুঝে আমরা মধুটা এখানে দিচ্ছি। আর লেমন চিকেন বলতে কিন্তু না খুব টক কিছু কিন্তু হয় না। এবার দেখো আমরা যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। লেমন চিকেনের স্বাদটা হবে একদম লাইট
টক আর একটা সুন্দর মিষ্টি ভাব থাকবে। আর এই লঙ্কাটা আসবে মাঝে মাঝেই ঝাল ফ্লেভারটা দেওয়ার জন্য। এটাই কিন্তু লেমন চিকেনের আসল স্বাদ। এবার আমরা সমস্ত জিনিসটাকে একটু ফুটতে দেবো। এরপর আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদম ফ্রেশ গোলমরিচ নেবে, সেটাকে একটু মানে গ্যাসে গরম করে তারপর এইরকমভাবে গুঁড়িয়ে দিয়ে দেবে। এবার আমরা দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। এই লাস্ট টাইম লেমন জেস্টটা দিয়ে না ঢাকাটা বন্ধ করে দেবে। এতে কি হবে, ফ্লেভার একদম পুরো ডাবল হয়ে যাবে। সাবধানে দেখো, আমি ধীরে ধীরে লেমন জেস্ট দিচ্ছি যাতে কোনো রকমভাবে সাদা পাড়টা না চলে আসে। এবার ঢাকাটা বন্ধ করে দেবো, ফ্লেভার এবার ডাবল হয়ে যাবে। এবার যখন খাবে তখন একটু এখানে যে আমরা ছড়িয়ে দিচ্ছি তোমার চিলি ফ্লেক্স। তুমি চিলি ফ্লেক্স চাইলে ছড়াতেও পারো, না চাইলে নাও ছড়াতে পারো, বাট চিলি ফ্লেক্সটা দিলে একটা খুব সুন্দর টেস্ট আসবে। চলো এবার আমরা কুলচাটা বানিয়ে নিই। দেখো আমরা যে ডোটা বানিয়েছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দর সফট হয়ে গেছে। চলো এটাকে আমরা একটু কেটে নিই। এটা 4টে পিস হবে। তো আমি এখানে দেখো কেটে নিচ্ছি 4টে পিস, একদম আলাদা আলাদা করে ইভেনলি কাটছি, কারণ কে বলবে এই আমার ভাগে কম হয়ে গেছে। সো তার দায় আমার নয়। এই দেখো এইরকম হাতে করে না এই ডোটাকে বানিয়ে নিতে হয়, যেরকম আমরা না সেই কোনো কিছুতে পুর ভরি ঠিক সেই রকমভাবে দেখো এরকম একটা ডো বানিয়ে নিতে হচ্ছে। ডোটা বানিয়ে নিয়েছি সমস্ত, দেখো এরকম গোল গোল করে আমরা কিন্তু ডোটা বানিয়ে নেবো। কি সুন্দর একদম উপরটা একদম ইভেন লাগছে না? তোমরা যারা হাতে করে বানাতে পারো না তারা দেখো থালাতে এইরকমভাবে একটু মানে কি বলবো সাইড সাইড করে তারাও এইরকমভাবে ডোটা বানিয়ে নিতে পারো, সেটাও একদম সমান হবে আর খুব ভালো হবে। দেখো দুটো প্রসেসে আমি দেখিয়ে দিলাম, তোমার যেটা সুবিধে মনে হয় তুমি সেটা ইউজ করো। চলো এবার এটাকে আমরা বেলে নেবো। তার জন্য দেখো আমি যেখানে বেলছি সেই জায়গাটাতে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমরা এটাকে ভালো করে একদম টান টান করে বেলে নিচ্ছি। একটু মোটা রাখবো, খুব একদম পাতলা কিন্তু করবো না। এবার উপরটা একটু জল লাগিয়ে দেবো যাতে চাটুর গায়ে ভালো করে স্টিক করে, আর চাটুটা উল্টানোর পর এই আমাদের কুলচাটা যেন উল্টে পড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ভালো করে দেখো এরকম লাগিয়ে দিয়েছি, চাটুর গায়ে খুব ভালো করে স্টিক হয়ে গেছে। ঢাকা বন্ধ করে এটাকে আমি রান্না করব। দেখো কি সুন্দর ফুলে গেছে। এবার চাটটা উল্টানোর সময় কিন্তু দেখো পড়ে যাচ্ছে না, তো এই জন্যই আমরা জলটা দিয়েছিলাম। এবার ভালো করে দেখো এইরকম বার্ন করে নেবো আর একটুখানি ফুলে যাবে। আর তন্দুরি করলে যে পোড়া পোড়া ব্যাপারটা থাকে সেটাও কিন্তু দেখো এর মধ্যে চলে আসবে। কি সুন্দর ফুলে গেছে না? এই রকমভাবে করে নেবে আর খুন্তি দিয়ে দেখো নিচটা একটু হালকা হাতে টানলেই কিন্তু বেরিয়ে আসবে এইরকমভাবে। আমাদের দেখো কুলচা রেডি হয়ে গেছে। আর গরম গরম অবস্থায় কিন্তু অবশ্যই বাটার ব্রাশ করে দিও, এতে কুলচার ফ্লেভারটাও খুব সুন্দর খেতে লাগবে আর কুলচাটাও নরম থাকবে। সমস্ত কুলচাগুলোতে দেখো বাটার ব্রাশ করা হয়ে গেছে আর পুরো লাগছে না একদম পুরো দোকানের মতন কুলচা? এবার তাহলে তোমার কুলচা আর লেমন চিকেন একদম রেডি। সার্ভ করার সময় তুমি একটু মধু ছড়িয়েও সার্ভ করতে পারো, আর দিতেও পারো একটুখানি লেমন জেস্ট। আমার তো অলরেডি দেয়াই আছে আর তখন ঢাকা দিয়ে রেখেছিলাম, ফ্লেভার তো পুরোই ডাবল। চলো তোমাদেরকে এবার কুলচাটা একটু ছিঁড়ে দেখাই, কি সুন্দর সফট আর কত সুন্দর ফ্লাফি হয়েছে। দেখো টানছি না, আমাকে খুব বেশি প্রেশারই দিতে হচ্ছিল না টানার সময়। আর দেখো কি সুন্দর ফুলেছে। তোমাকে তো এমনিও দেখাচ্ছিলাম যখন আমরা কুলচাটা বানাচ্ছিলাম, তখনই কুলচাটা কি দারুণ মানে ফুলে গেছিলো। আর এটা সত্যি ভীষণই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু ইস্ট ছাড়া এরকম সুন্দর কুলচা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর দেখো কতটা নরম হয়ে গেছে জিনিসটা। এই গরমে এরকম লাইট আর ডিলিশিয়াস খাবারটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর জানিও তোমার কীরকম লাগলো। এনজয় ইট। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।